বহুদিন থেকে তোমরা বলে আসছো যে আমাদের সাজেশন কবে পোস্ট হবে। তো ওয়েলকাম সবাইকে নলেজ এ টু জেড ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কিন্তু ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে সাজেশন যাওয়ার আগে যে কথাগুলো আমি একটু বলে নিই প্রত্যেকবারেই। তো এবারেও কিন্তু সেটার ব্যতিক্রম হচ্ছে না, কারণ তোমাদের যে সেকেন্ড সাবমিটিভ এর যে প্রশ্নপত্র এটা কিন্তু তোমাদের স্কুলের স্যাররা করবে বা অন্য কোনো সংস্থা থেকে কেনা হতে পারে। তো বিভিন্ন স্কুলে প্রশ্ন প্যাটার্ন কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। সেটা তোমরা ইতিমধ্যেই ফার্স্ট সামেটিভ এক্সাম দিয়ে সেটা তোমরা জেনে নিয়েছো যে কি ধরনের তোমাদের স্কুলে প্রশ্ন প্যাটার্ন হয়। তো সমস্ত দিকের কথা মাথায় রেখে আমরা সমস্ত রকমের প্রশ্ন আজকের এই সাজেশন ভিডিওতে দেব। আর তোমাদের স্কুলে যদি কোনো জায়গায় হয়তো বললো যে এই কোশ্চেনটা ভালো করে করে রাখবে, কিংবা এটা লিখে আনবে, এই ছবিটা ভালো করে করবে, ম্যাপটা ভালো করে করবে, সেগুলোর ওপর কিন্তু তোমরা সবার আগে ভালো করে করে নেবে। ওকে, তো চলো শুরু করে দেব আজকে আমাদের ভূগোলের সাজেশন। আজকে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষা হবে। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে, আমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল রয়েছে। আমাদের বায়ুমণ্ডল রয়েছে, তাই না? আমাদের বায়ুমণ্ডল রয়েছে, এটা আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। নেক্সট রয়েছে আমাদের থার্ড চ্যাপ্টার, যেটা বায়ুমণ্ডল রয়েছে। এটা আমাদের ওই সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এই জিনিসটা একদম খুব ছোট একটা চ্যাপ্টার বায়ুমণ্ডল। এবং রয়েছে ভারতের অর্থনৈতিক যে পার্টটা, আমাদের প্রাকৃতিক অংশটা কিন্তু হয়ে গেছে, আমাদের বাকি রয়েছে শুধুমাত্র অর্থনীতির পার্টটা। ওকে, তাহলে এই তিনটে নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড সাবমিটিভ হবে। এবার কারো কারো স্কুলে হয়তো অন্য কোনো চ্যাপ্টারও অ্যাড হতে পারে, সেটা স্কুল বিশেষে ভ্যারি করে, কিন্তু মেনলি বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু এই তিনটে চ্যাপ্টার ধরেই কিন্তু তোমাদের সেকেন্ড সাবমিটিভ হবে। তো প্রথম যেটা আমরা দেখব, প্রথম হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এই চ্যাপ্টার থেকে আমাদের 2 মার্কসের কি কি প্রশ্ন করতে হবে। দেখো, তুমি বলবে এতগুলো প্রশ্ন। আরে বাবা, এতগুলো প্রশ্ন না, তুমি যদি বায়ুমণ্ডল চ্যাপ্টারটা একবার দেখো, তুমি দেখবে ওইখানে কতগুলো পার্ট রয়েছে। বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের যে ধারণা উপাদান রয়েছে, তারপরে স্তর বিন্যাস রয়েছে, আচ্ছা, তারপরে তোমাদের আর্দ্রতা রয়েছে, হ্যাঁ, অধঃক্ষেপণ রয়েছে, বৃষ্টিপাত, বায়ুচাপ বলয়, বায়ু প্রবাহ রয়েছে, এতগুলো টোটাল টোটাল 6টা পার্ট রয়েছে। তো সেই হিসেবে তুমি একবার ভেবে দেখো, এটা পুরো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। বোঝা গেল? এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। তুমি এই প্রশ্নগুলো সবার আগে তৈরি করবে। তারও আগে যেটা করবে, তোমার স্কুলের স্যার বা ম্যাডাম যে কোশ্চেনগুলো বলে দিয়েছে বা যেগুলোর উপর জোর দিতে বলেছে সেই প্রশ্নগুলো। তো চলো একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, অ্যালবেডো কি? খুব সুন্দর করে ছবি দিয়ে ভালো করে এটা করতে হবে, ঠিক আছে? অ্যালবেডো কি, খুব সুন্দর করে ছবি এঁকে কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। ওকে, তারপরে রয়েছে অ্যারোসেল। ওকে, নেক্সট দেখো, সমষ্ণ রেখা রয়েছে। সমষ্ণ রেখা কাকে বলে? দেখো, কাকে বলে বা কি, এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র সংজ্ঞা লিখে ছেড়ে দেবে না, একটু বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্য লিখবে, যদি উদাহরণ থাকে উদাহরণ দেবে, যদি ছবি থাকে অবশ্যই ছবিটা ইনক্লুড করবে, তবেই কিন্তু তোমাকে 2 মার্কস দেবে। নেক্সট দেখো, বৈপরীত্য উষ্ণতা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইনসোলেশন কি রয়েছে? ইনসোলেশন কিও খুব গুরুত্বপূর্ণ। কার্যকরী সৌর বিকিরণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এল নিনো কি? ঠিক আছে। নেক্সট দেখো, জেড বায়ু কি এবং জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য। হয়তো তোমাকে দিল না জেড বায়ু কাকে বলে, শুধুমাত্র দিয়ে দিল জেড বায়ুর দুটো বৈশিষ্ট্য লেখো, তাহলে এখান তুমি পেয়ে যাচ্ছ প্রশ্ন। নেক্সট, আইটিসিজেড, তারপরে নিরক্ষীয়, শান্ত বলয় এবং ডোলড্রাম কি? একদম ছবি এঁকে এটা ভালো করে দিতে পারলে, যেই অংশটা আমাদের নিরক্ষীয় শান্ত বলয় ওই জায়গাটা একটু ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দিও, ঠিক আছে, 2-এর 2 পেয়ে যাবে। অশ্ব অক্ষাংশ কি? গর্জনশীল চল্লিশা কি? ফেরেলের সূত্র, অথবা তোমাকে দিতে পারে 22 ব্যালেট সূত্র। দুটো সূত্র কিন্তু একই নয়, দুটো আলাদা আলাদা সূত্র। ফেরেলের সূত্র আলাদা, 22 ব্যালেট সূত্র আলাদা। ওকে, দুটো আলাদা সূত্র, যেহেতু সূত্র দুটোই সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। ওকে, কোরিওলিস শক্তি কাকে বলে? স্থানীয় বায়ু কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের একটা চিনুক কি, এটা একটা দেয়। আচ্ছা, ঘূর্ণবাতে চক্ষু ভালো করে করবে। সম্পৃক্ত বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা, এই দুটো প্রশ্ন ভালো করে করবে। শিশিরাঙ্ক কাকে বলে? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? আর করবে মৌসুমী বিস্ফোরণ কি? যারা যারা এই স্লাইডটার আর কি স্ক্রিনশট নিতে চাইছো, তোমরা আশা করি নিয়ে নিয়েছো, আমি সরে গিয়েছিলাম। তো স্ক্রিনশট নিয়ে কিন্তু যাদের এখনো প্র্যাকটিস নেই, ভালো করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। হাতে এখনো সময় আর কি রয়েছে 1 মাস মতো। তো
একদম সময়টাকে নষ্ট করো না, সেকেন্ড সাবমিটিভ কিন্তু আমাদেরকে ভালো করে দিতে হবে। ওকে, চলো নেক্সট। তাহলে এটা আমাদের কত নাম্বারের কোশ্চেন গেল? চলো এটা আমাদের কোশ্চেন গেল 2 মার্কসের। ওকে, এটা আমাদের 2 মার্কসের কোশ্চেন। নেক্সট আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের 3 মার্কসের কোশ্চেন। গোটা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 3 মার্কসের শুধুমাত্র একটা প্রশ্ন করলেই যথেষ্ট। দেখো কি, প্রথম প্রশ্ন তোমাকে দিয়েছি আমি কিছু পার্থক্য, এর মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, আয়ন বায়ু রয়েছে, পশ্চিমা বায়ু, ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ রয়েছে, এছাড়া রয়েছে আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা, খুব গুরুত্বপূর্ণ এই পার্থক্যটা। নেক্সট রয়েছে ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে, এই পার্থক্যগুলো ভালো করে করবে। নেক্সট যেটা দেখো, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় বা কমে যায়। কেন কমে যায় এর কারণটা লিখতে হবে, খুব সুন্দর করে লিখবে। আচ্ছা, এল নিনো লালিনো কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করেছে, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে মৌসুমী বায়ু এবং জেট বায়ুর উপর প্রভাব, এটা একবারই ছাড়বে না, এই প্রশ্নটা একবারই ছাড়বে না। এটা দেখো দুভাবে দিতে পারে, আরেকটা দিতে পারে জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর কি সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। ঠিক আছে, যারা আমার কাছে পড়ো তাদের তো এখানে যে কটা প্রশ্ন খুব সুন্দর করে আমি নোটসে আর কি অ্যাপে যে ব্যাচ রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমাদের কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। ঠিক আছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের কোনো চিন্তাই নেই। কিন্তু যারা আমার কাছে পড়ো না তারা কি করবে, তোমরা যেই স্যারের কাছে পড়ো বা যেই ম্যামের কাছে পড়ো সেখানে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। প্রথমে নিজে চেষ্টা করো, তারপরে না পারলে স্যারকে জিজ্ঞাসা করে নিও। ওকে, আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের প্রভাব ভালো করে করবে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এপাশে দেখো ওজোন স্তরের বিনাশের প্রভাব, এখান থেকে যে কটা 3 মার্কসের প্রশ্ন দিয়েছি না, পুরো মানে কি বলবো, একদম মানে সুপার কোশ্চেন যেগুলো, এগুলো আসেই পরীক্ষায়। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, কিংবা তোমাকে এটা দিতে পারে 4 o'clock রেন। ঠিক আছে, 4 o'clock রেন, এটা ভালো করে করবে। আচ্ছা, এখানে যে কোনো একটা জলবায়ু তুলে তোমাকে বৈশিষ্ট্য দিতে পারে, প্রথম দিতে পারে নিরক্ষীয়, তোমাকে দিতে পারে নিরক্ষীয় জলবায়ু, কিংবা দিতে পারে মৌসুমী, কিংবা দিতে পারে ভূমধ্যসাগরীয়। বেশি ইম্পর্টেন্ট নিরক্ষীয় এবং ভূমধ্যসাগরীয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কোনো কোনো স্কুলে মৌসুমীও দিতে পারে। ওকে, নেক্সট দেখো, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এই প্রশ্নটা কিন্তু আমাদের মাধ্যমিক 2026-এ এসেছে, আমি তাও এটা 5-এ এসেছে, কিন্তু আমি 3 মার্কসের কোশ্চেন হিসেবে এখানে অ্যাড করেছি, কারণ কিছু স্কুল থাকবে যারা কিন্তু এই প্রশ্নটাকে তুলবে। ঠিক আছে, এইখানে কিন্তু এই প্রশ্নটা যাদেরকে দেবে তারা একদম সুন্দর করে ছবি দিয়ে ব্যাখ্যা করবে। এখানে প্রত্যেকটা প্রশ্ন তো আমি ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের যারা আমার কাছে ব্যাচে পড়ো তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। ওকে, নেক্সট দেখো, এখান থেকে আমাদের 5 মার্কসের কি কোশ্চেন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5 মার্কস। 5 মার্কসের কি কি কোশ্চেন, প্রথম যেটা ভালো করে করবে, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এভাবে দিতে পারে ডাইরেক্ট। তোমাকে বলে দিতে পারে যে স্তর বিন্যাস করে যে কোনো একটি অথবা দুটি স্তর বিস্তারিত আলোচনা করো, কিংবা হয়তো বললো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো, যে কোনো একটা ভাবে এটা কোশ্চেনটা দিতে পারে। তাই আমি বলবো প্রত্যেকটা স্তর তুমি ভালো করে পড়ে নাও, এখান থেকে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু অনেক তুমি শর্ট কোশ্চিন পাবে। এই জায়গাটা একটু ভালো করে পড়বে, শর্ট কোশ্চেনের জন্য এই স্তর বিন্যাসটা, কোথায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, নৈশদ্যুতি মেঘ কোথায় দেখা যায়, এই টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমি কিন্তু আগেও দিয়েছিলাম, দেখো তো এখানেও কিন্তু আমি দিয়েছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব। তাহলে তুমি এইখানে যদি 5 মার্কসের জন্য এটা রেডি করে নাও, তাহলে কিন্তু 3 মার্কসের জন্য তোমাকে আলাদা করে ওটা পড়তে হচ্ছে না, তোমার দুটো প্রশ্ন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বিবরণ অসাধারণ করে আমি এটা লিখে দিয়েছি। আচ্ছা, বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, আর এই প্রশ্নটাও কিন্তু আমি দেখো আগের পেজে কিন্তু দিয়েছি, আগের পেজে কিন্তু আমি এটা অলরেডি দিয়েছি যে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য দিয়েছি, কিন্তু এখানে প্রশ্নটা রয়েছে অবস্থান ও প্রধান জলবায়ুর বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখানে তুমি যদি 5 মার্কসের জন্য এই প্রশ্নটা তৈরি করে নাও, তোমাকে আলাদা করে 3-এর জন্য কিন্তু করতে হচ্ছে না। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, বৃষ্টিপাত শ্রেণীবিভাগ, এই প্রশ্নটা
আগের বছর এসেছে পরিচলন বৃষ্টিপাত, কিন্তু যেহেতু এটা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিছু স্কুল হয়তো দিতেও পারে, কিন্তু মনে হয় না বৃষ্টিপাতের অংশ থেকে প্রশ্ন মাধ্যমিক 2027-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে বলে। বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই উষ্ণতার পাঠটা, আচ্ছা বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বায়ু প্রবাহের দিকটা, এগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আমাদের বৃষ্টিপাতের অংশের চেয়ে। ওকে, তাহলে এটা তোমরা কিন্তু করে নেবে। তাহলে বায়ুমণ্ডল থেকে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করে নিলাম। যারা এই স্লাইডটার আর কি ছবি তুলতে চাইছো, মানে স্ক্রিনশট নিতে চাইছো, নিয়ে নাও। আর আগের স্লাইডটা আমি একবার নিয়ে গেলাম, এটা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা নিয়ে নাও। ওকে, চলো নেক্সট যাব আমরা পরবর্তী অধ্যায়ে, আমাদের থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। এখান থেকে প্রথম 2 মার্কসের কোশ্চেন দেখব। প্রথম 2 মার্কসের কোশ্চেন দেখো। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত কাকে বলে, হিমশৈল কি, হিমপ্রাচীর কি, শৈবাল সাগর কি, মগ্নচড়া কি রয়েছে, সিজিকি কি। আচ্ছা, অ্যাপোজি জোয়ার, এইখানে তোমাকে হয়তো দিল না যে অ্যাপোজি, এখানে আমি অ্যাপোজি জোয়ার দিয়ে দিয়েছি, তোমাকে হয়তো বললো অ্যাপোজি কি। ঠিক আছে, এটা কিন্তু ওইভাবেও কিন্তু দিতে পারে, অথবা দিয়ে প্রশ্নটা কিন্তু ওইভাবেও দিতে পারে, অ্যাপোজি কি, পেরিজি কি। যেহেতু আমি জোয়ার দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দুটোই কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা জায়োর কি, বান ডাকা, আর এখানে সারাসারি বান। ওকে, সুন্দর করে করে নেবে। এটা গেল আমাদের 2 মার্কসের প্রশ্ন বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। এখান থেকে 3-এর জন্য খুব একটা বেশি প্রশ্ন নেই, মোটামুটি পার্থক্যগুলো ভালো করে দেখবে। 3টে পার্থক্য, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, ভরা জোয়ার, মরা জোয়ার এবং মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার, এই পার্থক্যগুলো ভালো করে করবে, অধিক গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটাই কিন্তু একদম মানে কি বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটাই। এছাড়া দুটো প্রশ্ন খুব হয়, একটা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে কুয়াশা ঝড়ঝঞ্ঝা এই সমস্ত সৃষ্টি কেন হয়েছে। দ্বিতীয়ত কোশ্চেন, দুটি মুখ্য জোয়ারের ব্যবধান সবসময় কত, 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। এটা একটা অঙ্ক বেস একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর করে মানে যারা আমার কাছে পড়ে তাদের কিন্তু আমি ব্যাচে এটা তোমাদেরকে খুব সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু ওটা খুব ভালো করে রেডি করে নেবে। যারা পড়ো না তারা কিন্তু যে কোনো একটা বই দেখে করে নিতে পারো, কিংবা তোমাদের স্কুলে বা তুমি যদি যেই স্যারের কাছে বা ম্যামের কাছে পড়ো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা করে নিও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এখান থেকে 5 মার্কসের জন্য কি কি রেডি করবো ম্যাম? 5 মার্কসের জন্য দুটো প্রশ্ন পড়বে। এক হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল। দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে। তাহলে আমাদের থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল কমপ্লিট। আর একটাই চ্যাপ্টার আমাদের হবে সেকেন্ড সাবমিটিভে, সেটা হচ্ছে ভারত। শুধুমাত্র ভারতের অর্থনৈতিক অংশটা কিন্তু আমাদের পরীক্ষা হবে। অর্থনৈতিক পার্টে আমাদের অনেক কিছু রয়েছে, আমাদের কৃষি রয়েছে, শিল্প রয়েছে, আমাদের কি বলবো, যোগাযোগ ব্যবস্থা রয়েছে, পরিবহন রয়েছে, অনেকটা বড় এই চ্যাপ্টারটা। এখান থেকে অনেক মানে আর কি 2 মার্কসের প্রশ্ন হয়, তাও কেটে ছেটে বাছাই করে যে প্রশ্নগুলো বারে বারে বা 99% স্কুলে যে প্রশ্নগুলো দেয় সেইগুলোই কিন্তু আজকে তোমাদেরকে আমি দিতে চলেছি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাকে ছাড়লে চলবে না। তুমি বলবে এত সাজেশন, বাবা তুমি 2 দিন বাদে মাধ্যমিক পরীক্ষা দিবে, তুমি এই ক্লাস 1 বা 2 এ পড়ো না যে দুটো কোশ্চেন বলে দেবো, দুটো তুমি পড়ে চলে যাবে, তোমার ওটাই আসবে পরীক্ষায়। এটা কিন্তু সেটা নয়, এটা মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, তার আগে তুমি একটা ইউনিট টেস্ট দিতে চাচ্ছ, তোমার প্রিপারেশনে বইয়ের অর্ধেকটা অংশ পড়ে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে। বোঝা গেল? তো এখান থেকে কিন্তু তোমাদেরকে মোটামুটি ভালোভাবে প্রিপারেশান নিয়ে কিন্তু যেতে হবে। কারণ তুমি যে চ্যানেলে ভিডিওটা দেখছো, প্রত্যেক বছর এখান থেকে 100% কমন আসে। তুমি বলবে যে অনেকেই 2-1 জন থাকে, অনেকে বলতে 2-1 জন থাকে, ওরা জীবনে কিছু পড়ে না, জীবনে মানে ওরা যেটুকু চায় শুধু পাস করতে পারলেই হলো, এইরকম একটা ব্যাপার। তো ওদের জন্য এই ভিডিওটা বানাইনি আমি, আগেই বলে দিচ্ছি। ওরা যে ভিডিও থাম্বনেলে দেখবে যে এখানে এই দুটো প্রশ্ন করলেই পরীক্ষায় চলে আসবে, ওদের জন্য ওই ভিডিওগুলো ছাড়া হয় বোকা বানাবার জন্য। ওরা সারা জীবন বোকা আছে, বোকাই থাকবে। ঠিক আছে, এর আগে আমি বহুবার বলেছি এই ভিডিও থেকে দূরে থাকো, কিন্তু তোমরা কি জানো ওই ভিডিওগুলো আদৌ, ওই যে ভিডিওগুলো পোস্ট করছে ওগুলো জাস্ট ভিউজের জন্য করছে। ওই টাইপের যে মানে ভিডিওগুলো পোস্ট করে ইউটিউবে যে দুটো করলে কমন, এটা কোনোদিন হয় না। সে কি কোশ্চেন পেপারটা করছে? তুমি তোমার নিজের বোধ বুদ্ধি দিয়ে ভাবো তো, সে কি কোশ্চেন পেপারটা করেছে? নিশ্চয়ই করছে না। এটুকু তুমি যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তোমার যাওয়ার আগে যেটুকু বোধ থাকা অত্যন্ত জরুরি, আমার মনে হয় এটা রাখা খুবই দরকার।
একজন স্টুডেন্ট একজন দেশের আর কি তুমি দুদিন বাদে আজ নয় কাল একটা ভালো কিছু করবে, তো সেই জায়গায় তোমার এই ঠকে যাওয়াটা, মানে একটা বোর্ডের পরীক্ষা প্রথমেই দিতে যাবে এই জায়গায় ঠকে যাওয়াটা মনে হয় ঠিক হয় না, তাই না? তো এখানে আমি বলবো যে এই ভিডিওগুলো থেকে তোমরা দূরে থাকো। যারা চাইছো তারা দেখতে পারো, কিন্তু যারা চাইছো না, নিতান্তই ভালো রেজাল্ট করতে চাইছো, দেখো হাতে এখনো সময় রয়েছে। তুমি ভাবছো যে এত কোশ্চেন আমি কিভাবে রেডি করব, তুমি এতটা ভয় পেও না। তুমি ভাবছো সেকেন্ড সাবমিটিভ, কিন্তু তুমি ভাবো না এই এখন যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট দিচ্ছি এগুলো ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দিচ্ছি এটা ভেবো না। তাই এখন থেকে তৈরি করে নাও এই প্রশ্নগুলো, যাতে ফাইনাল পরীক্ষাটা তোমার ওভারঅল ভালো হয়। বোঝা গেল? তাই এখন থেকে সেই প্রস্তুতিটা নিয়ে নাও। বোঝা গেল? তো চলো আমি এখান থেকে দেখে দিচ্ছি যেগুলো সত্যি সত্যি একদম বাছাই করা প্রশ্ন, যেগুলো না পড়লে হবে না, সেগুলো কিন্তু পড়তেই হবে। ওকে, প্রথম প্রশ্ন আমাদের কৃষি বনসৃজনের সংজ্ঞা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, সামাজিক বনসৃজন এখান থেকে কাকে বলে দেয় না, দেয় উদ্দেশ্য কি, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। ওকে, আচ্ছা এখানে দেখো রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য কি লিখে দিয়েছি, কিন্তু কখনো কখনো থাকে যে রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো, 2 নাম্বার অথবা 3 নাম্বারে কিন্তু দেয়। ঠিক আছে, আবার অথবা দিতে পারে যে জাইদ শস্য কি, এটা সংজ্ঞার ক্ষেত্রে এটা বেশি আসে, আর রবি শস্য এবং খারিফ শস্যের ক্ষেত্রে পার্থক্যটা বেশি আছে। ওকে, আচ্ছা বাণিজ্যিক ফসল কাকে বলে, এটা তোমাকে দিতে পারে অর্থকারী ফসল কাকে বলে, দুটো একই। উদাহরণ দাও। আচ্ছা মিলেট কি, জীবিকা ভিত্তিক কৃষি কি, অনুসারী শিল্প কাকে বলে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। আচ্ছা এখানে রয়েছে সেইল কি, উদীয়মান শিল্প কাকে বলে, শেকড় আলগা শিল্প কাকে বলে, এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। আচ্ছা আউটসোর্সিং কি রয়েছে, নগরায়ন কি, জনবিস্ফোরণ কি, মানে তুমি ভাবো এখান থেকে শিল্প হয়ে গেল, এরপরে কিন্তু আমাদের এই জায়গা থেকে নগরায়ন শিল্প এগুলো কিন্তু শহর পরিবহনে ঢুকে গেল, জনসংখ্যা থেকে চলে এলো। এখানে স্থিতিশীল উন্নয়ন রয়েছে, ধারণযোগ্য উন্নয়ন, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, পোতাশ্রয় কাকে বলে বা বলতে কি বোঝো। আচ্ছা পুনর্রপ্তানি বন্দর কাকে বলে, শিপিং লাইন, শিপিং লেন কি, উত্তর দক্ষিণ করিডোর কি। তাহলে এই পুরো অর্থনৈতিক অংশ থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু করতেই হচ্ছে, কোনোভাবেই এগুলোকে ছাড়বে না। কারণ পুরো অর্থনৈতিকটা তুমি যদি একবার উল্টে দেখো অনেক বড়, অনেক বড়, সেখান থেকে কেটে ছেঁটে এগুলো বানিয়েছি। ঠিক আছে, তো এর থেকে কম আর কিছু হতে পারে না মাধ্যমিক পরীক্ষার জন্য। ওকে, চলো নেক্সট, তাহলে এটা হচ্ছে আমাদের 2 মার্কসের। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 মার্কসের। 3 মার্কসের দেখো, 3 মার্কসের জন্য প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কৃষির সমস্যাগুলো কি, এটা ভালো করে করবে, কৃষির সমস্যাগুলো কি। আচ্ছা পার্থক্য লেখো, এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম খারিফ শস্য রবি শস্য, এই পার্থক্যটা কিন্তু যে 3এই আসবে এমনটা মানে নেই, 2 অথবা 3 দুটোতেই দিতে পারে। আচ্ছা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি কারো স্কুলে একটু কঠিন প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা কিন্তু দেয়। ঠিক আছে, আচ্ছা আমেদাবাদকে ভারতের কেন ম্যানচেস্টার বলা হয়, দুর্গাপুরকে কেন ভারতের রুট বলা হয়। ঠিক আছে, তারপরে ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি কি লেখো, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আচ্ছা এখানে পাঞ্জাব হরিয়ানা শিল্পের উন্নতির কারণ। ঠিক আছে, আচ্ছা দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ভালো করে দেখবে। ভারতের সড়কপথ অথবা রেলপথ, এর গুরুত্ব দিতে পারে, এখানে একটা গুরুত্ব রয়েছে, আর এখানে রয়েছে সুবিধা, সুবিধা সড়কপথ রেলপথ জলপথ তিনটে সুবিধা, তাহলে গুরুত্ব আর সুবিধা এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। ওকে, যারা স্ক্রিনশট নিতে চাইছো এই স্লাইডটা নিয়ে নাও। ঠিক আছে, এটা গেল আমাদের 3 মার্কসের প্রশ্ন। এরপরে আমি যেটা ফাইনাল দেবো সেটা হচ্ছে আমাদের 5 মার্কসের। 5 মার্কসের জন্য দেখো তোমাদের শিল্প থেকে একটা প্রশ্ন থাকেই মাধ্যমিক পরীক্ষায় ফাইনালে, আর একটা থাকে কৃষি থেকে কিন্তু থাকবেই। যদি অর্থনৈতিক পার্টটার দিকে আমরা তাকাই তাহলে একটা কৃষি থেকে থাকে, একটা শিল্প থেকে কিন্তু থাকেই। মানে গত 17 সাল থেকে যদি আমরা ধরে নিই এখনো 26 সাল পর্যন্ত, মাঝের 2 বছর বাদ দিয়ে প্রত্যেকটা বছর কিন্তু এসেছে। তো সে জায়গা থেকে আমি বলবো সবার আগে তোমরা এই যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এখানে ধান অথবা গম অথবা ইক্ষু, ইক্ষু মানেই কিন্তু আখ। ঠিক আছে, কার্পাস কফি, এগুলো ভালো করে তৈরি করে নাও। অধিক গুরুত্বপূর্ণ কার্পাস আখ গম, অধিক গুরুত্বপূর্ণ কার্পাস আখ গম, তিনটে। ঠিক আছে, আচ্ছা এইটা খুব ভালো করে করবে। পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, অথবা দিতে পারে উন্নতির কারণ, একই কোশ্চেন,
ঠিক আছে, এগুলো সুন্দর করে আমি ব্যাচের স্টুডেন্ট, তোমাদের কোনো অসুবিধার কথাই নয়। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এখানে আমি সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট লিখে দিয়েছি, যেটুকু পর্যাপ্ত সেটুকুই লিখে দিয়েছি। তো তোমরা একদম সুন্দর করে এখন থেকে কিন্তু তৈরি করে নাও, আর প্র্যাকটিস করতো। এরপরে তো আমাদের ব্যাচে শুধুই প্র্যাকটিস চলবে, ঠিক আছে, শুধুই প্র্যাকটিস চলবে। ওকে, এই প্রশ্নটা খুব ভালো করে করবে, আমি তোমাদেরকে পড়াবার সময়ও কিন্তু বারবার বলেছি। আচ্ছা, কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। নগরায়ন গড়ে উঠেছে কেন এবং নগরায়নের সমস্যা, যে কোনো একটা আসতে পারে, হয় কেন গড়ে উঠেছে কিংবা দিতে পারে নগরায়নের সমস্যা। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। আচ্ছা, ভারতের পরিবহন ব্যবস্থার 5টা গুরুত্ব, এটাও কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে টোটাল যদি আমি দেখে নিই, ভারতের আমাদের যে মানে অর্থনৈতিক যে অংশটা রয়েছে, এখান থেকে কিন্তু 5-এর জন্য এই স্লাইডের প্রশ্নগুলো কিন্তু করতেই হচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে যারা এখন একটা প্রশ্ন খুবই আসবে যে ম্যাম আপনি তো বারে বারে বলে দিচ্ছেন আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে করে দিচ্ছি, তাহলে আমরা কি করব? দেখো, তোমাদেরও ভয় পাওয়ার কিছু নেই, তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও পড়ছো, কিংবা যদি নাও পড়ে থাকো, তোমরা যদি বাড়িতেও পড়ে থাকো, তো বাড়িতে তোমরা যে প্রশ্নগুলো দিলাম এখান থেকে তোমরা নিজেরা ভালো করে প্র্যাকটিস করো। তুমি আগে দেখো কোনটা পারছো না, সমস্ত প্রশ্ন তোমাদের বই থেকেই রয়েছে, বইয়ের বাইরে কিচ্ছু নেই। যা এই সাজেশনে দিয়েছি, তুমি মাধ্যমিক ফাইনালে যে এর বাইরে কোনো কোশ্চেন পাবে না, কোনো কোশ্চেন পাবে না, এখান থেকেই প্রশ্ন পাবে। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি তৈরি করতে শুরু করে দাও, এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও, এখন থেকে নিজেকে তৈরি করো। ওকে, তাহলে এই প্রশ্নগুলো তৈরি করো, যেগুলো পারবে না সেগুলো তুমি যদি কোথাও টিউশন পড়ো বা যেখানে পড়ো সেখানে তুমি স্যার ম্যাডামকে বলো যে আমি এই প্রশ্নটা পারছি না, বা এটা কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, সেটা স্যার গাইড করে দেন, নিশ্চয়ই তোমাকে সেই শিক্ষক মহাশয় গাইড করে দেবেন। ওকে, আর যারা আমার কাছে পড়ো তাদের তো কোনো চিন্তারই নেই, আমি ব্যাচে এগুলো সুন্দর করে ভালো করে নোটস তোমাদেরকে দিয়ে দিয়েছি, একদম শর্ট কোশ্চেনের নোট থেকে শুরু করে আমাদের 3 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি অলরেডি মুখস্থ করিয়ে দিয়েছি, বারে বারে করিয়েও দিয়েছি, তাই তো? তাহলে এরপর থেকে আমাদের ব্যাচে কিন্তু শুধুমাত্র রিভিশন চলবে, ঠিক আছে? তো এখন অনেকে জিজ্ঞাসা করবে ম্যাম এখন কি ব্যাচে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, তুমি চাইলে আমাদের ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে আমাদের যে নলেজ এ টু জেড অ্যাপ রয়েছে এটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নেওয়ার পরে তুমি তোমার নাম মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পরে ওখানে ক্লাস 10-এর একটা টাইলস দেখতে পাবে, ওখানে ক্লিক করলে তুমি অন্বেষণ ভূগোল ব্যাচ, আমি বাংলা পড়াই, বাংলা ব্যাচও রয়েছে এবং তোমাদের জীবন বিজ্ঞানও রয়েছে, 3টে বিষয় আমাদের এখানে পড়ানো হয়। তো 3টে বিষয়ের আলাদা আলাদা ব্যাচ রয়েছে, তুমি যে ব্যাচটা চাও তুমি সে ব্যাচটাই কিনতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এখন আমি এখন ভূগোল ক্লাস করাচ্ছি, আমি সেই জন্য ভূগোল নিয়েই বললাম। তো ভূগোলের ব্যাচ অন্বেষণ ভূগোল রয়েছে, তুমি সেই ব্যাচে ক্লিক করলে পারচেস করে নিলে তোমার ব্যাচ পেয়ে যাবে, এবং এর আগে যা যা করানো হয়ে গেছে সমস্ত ভিডিও, সমস্ত নোটস, আমাদের প্র্যাকটিসের কোশ্চেন পেপার, মক টেস্ট সিরিজ, আমাদের যা আর কি এমসিকিউ এর কোশ্চেন, আমাদের এসএকিউ কোশ্চেন, আমাদের শর্ট কোশ্চেনের যে পিডিএফ দেওয়া হয়েছে, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, কোনো কিছু থাকবে না যেটা তুমি পাবে না, সব কিছু তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে তুমি যা এখনো তোমাদের পরীক্ষা অনেক বাকি রয়েছে, তুমি যদি চাও তো ব্যাচে জয়েন করে যেতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। এগুলোর ক্ষেত্রেও যাদের সমস্যা তৈরি হবে মনে করছো, তো তোমরা কিন্তু ব্যাচটাও নিয়ে নিতে পারো। ব্যাচের প্রাইস এক্ষুনি জিজ্ঞাসা হবে যে ম্যাম ব্যাচের প্রাইসের দাম কত? আমাদের ব্যাচের প্রাইসের দাম রয়েছে 599, ঠিক আছে, 599। এটা হচ্ছে আমাদের ভূগোল ব্যাচ এবং বাংলা ব্যাচের দাম। ওকে, জীবন বিজ্ঞানের দাম রয়েছে 799। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভূগোল ব্যাচের দাম। আমাদের যদি কোনো সমস্যা হয় 8900058615, তোমরা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, তুমি জেনে নিতে পারো, ব্যাচ কেনার আগে একবার জেনে নিতে পারো যে আমি এটা কিনতে চলেছি, আমার এই সমস্যা রয়েছে, তো আমি এটা পাবো কিনা, যা যা সমস্যা, যে কিভাবে কিনবো, কিভাবে পেমেন্ট করতে হবে, তোমার যা কিছু রিলেটেড আর কি কোশ্চেন মানে কোয়ারি রয়েছে, তুমি এই নাম্বারে কল করে কিন্তু সেটা জেনে নিতে পারো। ওকে, তো চলো, তাহলে মোটামুটি আমি আশা করছি সবার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো আজকের ভিডিও এতটুকুই, কেমন লাগলো ভিডিওটা একবার জানিয়ে দিও, আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের অলরেডি তৈরি হয়ে গেছে সেটা জানাতে ভুলো না, মানে 50% নাকি 70% নাকি 100%ই কমপ্লিট, সেটাও কিন্তু জানিয়ে দিও। তো চলো, টাটা, বাই বাই। নেক্সট কোন বিষয়ের আর কি তোমাদের সাজেশন দরকার সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো, টাটা।